আজকে বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬শে মার্চ। এই দিনটিতে স্মরণীয় করে রাখার জন্য আমাদের বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ উন্মুক্ত করা হয় জনগণকে দেখানোর জন্য। আসলে স্বাধীনতার কি জিনিস, স্বাধীনতাটা কি, এটা তারা কিভাবে সহযোগিতা করেছিল বাংলাদেশকে স্বাধীন হওয়ার পক্ষে, সে ব্যাপারে ব্রিফ এবং দেখার জন্য, বোঝার জন্যই জনগণ আসে। আমি এটা দেখে আসলে অনেক কিছু জানতে পারলাম যে কীভাবে নৌবাহিনী কীভাবে যুদ্ধ করে, কিভাবে এই নদীপথকে সুরক্ষিত রাখার জন্য তারা চলাচল করে, এবং তাদের কর্মকাণ্ড সম্বন্ধে আমাদের অনেকটাই অবগত হলাম। স্বাধীনতার ৫৫ বছরে এসেও আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতাটা পাইনি। ১৯৭১ সাল যখন ২৫শে মার্চ, যখন কাল রাত্রি পুরো বাংলাদেশে নির্মম একটা অত্যাচার চালানো হয়, যার ফলশ্রুতিতে আমরা দেখি যে ২৬শে মার্চ এই দিনে স্বাধীনতা ঘোষণা করা হয়, পাকিস্তানের বিরুদ্ধে আমাদের যুদ্ধ সূচনা করা হয়। আমরা নিজেদের স্বাধীন এবং সার্বভৌমত্ব একটা রাষ্ট্র গড়ার লক্ষ্যে দীর্ঘ ৯ মাস একটা যুদ্ধ করলাম। পরবর্তীতে আমরা একটা স্বাধীন দেশ পেলাম, কিন্তু আসলে নিজেদের স্বাধীনতা বলতে কিছু নেই। এই দেশের সর্বপ্রথম আমরা যেটা লক্ষ্য করি যে নারীদের উপর যে নির্যাতন, নিপীড়ন বা নারীদের উপর যে বৈষম্য, আমরা শুধুমাত্র ৭১-এর স্বাধীনতা না, আমরা ২৪-এর স্বাধীনতার পরেও একটা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এখন পর্যন্ত রাজপথে চলমান। কিন্তু এই যে পরপর একটা দেশ দুইবার স্বাধীন হলো, কিন্তু আমরা কি সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা পেয়েছি? পাইনি। আসলে স্বাধীনতা দিবসে প্রতি বছরের নয়, আমি এবছরও আসলাম। আসলে স্বাধীনতা সম্পর্কে যুদ্ধ জাহাজে দেখার অনেক কিছু আছে, আর অনেক দর্শকই আছে, সেই সাথে আমিও আছি। ৫৫তম স্বাধীনতা দিবস। আজকে ৫৫ বছর আগে এই ২৬শে মার্চের আগের রাতে আমাদের দেশে ভয়াবহ যে একটা অবনতি হয়েছিল, দুর্ঘটনা ঘটেছিল, মানুষের উপর অত্যাচার জুলুম চালিয়েছিল, সেই দিনটার কথা মানুষ কখনোই ভুলবে না। আমরা ওই দিনের যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি। মরহুম শহীদ জিয়া এই দেশের স্বাধীনতার ঘোষক, এবং এটা আপামর জনগণ সারা বাংলাদেশ, সারা পৃথিবী স্বীকৃত। তো স্বাধীনতা বলতে যেটা বোঝায়, অবশ্যই স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু বাক স্বাধীনতা যেটা ছিল এই ১৭ বছর ছিল না। এই ১৭ বছর আমরা যুদ্ধ করে গেছি বাক স্বাধীনতার জন্য। যেই স্বাধীনতা আমরা চেয়েছি সেই স্বাধীনতা এখনো পাইনি। মহান স্বাধীনতার এই ৫৫ বছরে যে আমাদের যে কাঙ্ক্ষিত যেই লক্ষ্যমাত্রা, যেই অর্জন, সেই বৈষম্যহীন বাংলাদেশ, সেই বৈষম্যহীন বাংলাদেশ আমরা এখনো প্রতিষ্ঠা করতে পারিনি। এখনো আমাদের শ্রেণী সংগ্রাম রয়েছে, এখনো আমাদের ধনী গরিবের বৈষম্য রয়েছে, এখনো আমাদের মধ্যে জাতপাতের ধর্মের মাধ্যমে বিভিন্ন রকমের দাঙ্গা ফাসাদ তৈরি হয়। তাহলে এই যে মুক্তিযুদ্ধের সময় যে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল যে এই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ, সেই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ এখনও আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই। এই যে ২৪শে ছাত্রদের গণঅভ্যুত্থান হইল, এই ২৪শে ছাত্রদের গণঅভ্যুত্থানের পরবর্তীতে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ এখনও শান্ত নয়। আমরা চাই যে এই স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশ আরও উৎফুল্ল হয়ে উঠুক, সবার বাংলাদেশ হয়ে উঠুক, জাতি মত ধর্ম নির্বিশেষে এই বাংলাদেশ সকলের হয়ে উঠুক। মূল কথা আজকে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের এই আজকের দিনটিতে স্বাধীনতা ঘোষণা হয় যে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। তো আমাদের ১৬ ডিসেম্বরটা ঠিক রকম হয় নাই যতটা রমরমাভাবে এর আগে আমরা জাতীয় দিবসগুলো করি। ২৬শে মার্চ, ১৬ ডিসেম্বর, ২১শে ফেব্রুয়ারি হয়নি। এটা আমাদের প্রত্যাশা ছিল এই সরকারের কাছে, কিন্তু এটা আমাদের পূরণ হয় নাই। সন্তানদেরকে এই বিষয়ে অবগত করা, যেমন আমরা আমাদের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে বিষয়গুলো অবগত হয়েছি, এখন আমাদের উচিত যে আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের বাচ্চাদের এই বিষয়গুলো অবগত করা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করতে আসছি। যে মহান মুক্তিযুদ্ধের জন্য দেশ স্বাধীন হয়েছে, সেই মহান মুক্তিযুদ্ধদেরকে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে কিন্তু আমি নিজেও গুমের শিকার হয়েছিলাম এই ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনার কারণে। তো এই রকমভাবে কেউ যেন গুমের শিকার, নির্যাতনের শিকার না হয়, সবাই যেন ভালোভাবে কাজ করতে পারে, রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। আমি আমার বাবার সঙ্গে এসেছি, খুবই ভালো লাগছে। এটা খুবই ভালো একটি জায়গা। আমরা দেশটাকে স্বাধীন করার জন্য অনেক যুদ্ধ করেছি, আন্দোলন করেছি, বিপ্লব করেছি।